আপনার ছেলের নাম কি? সিদ্ধার্থ। পুলিশ আসার পরে যখন আবার বের করলো তখন জানলাম, কিন্তু আমার ছেলে জড়িত আমি এটাও পরে অনেক পরে জানলাম। বলেন, আপনি বলেন। আমার ছেলে যে জড়িত এটা পরে জানলাম, যখন পুলিশ আমাকে বললো যে আপনার ছেলেকে আমরা নিতে চাই। তখন বললো কোথায় আছে? তা আমি বললাম যে এখানে তো গ্যাঞ্জাম, আমার পাশে আমার ভাইয়ের বাড়ি, ওখানে শুইছে। তা ওনারা বললো ঠিক আছে আমাদেরকে নিয়ে যান। আমি নিয়ে গেলাম, তারপর ওকে দেখানো, ওকে ডাক দিয়ে দিলাম। ওরা যখন আসলো, ছেলেটা আসলো ওদের কাছে, তো ওনারাই বললো যে মুগ্ধ নামে যে ছেলেটা আছে তুমি একটু আমাকে ওই বাড়িতে নিয়ে যাও। আমার ছেলেকে বললো, হ্যাঁ। আর আমাকে কয়েকজন বললো যে আপনি বাসায় যান। আমি এই পাশে চলে আসলাম, ওর অপাশে গেল। এই তারপর তো পরে ক্ষণে আধা ঘন্টা 1 ঘন্টা পরে জানলাম যে ও পালাইলো, তারপরে এটা হলো। তখন তো বুঝতে পারতেছি যে এটা, তখন আমি জানলাম যে এইরকম জড়িত হয়ে গেছে। তখন তো অবাক হইলাম, আগে জানতেন না? কীভাবে জানবো? বাড়ির পাশে এমনি তো টেনশন, বাড়ির পাশে যে কালকে হাজার হাজার মানুষ, তা ওই মুহূর্তে সবাই ক্লান্ত। কিন্তু আমি শুধু কি একাই ক্লান্ত? এই আশেপাশে যতগুলো লোক সবাই ক্লান্ত। কিন্তু আসলে যখন জানলাম তখন কি জানলাম যে আমার সন্তানটা শেষ হয়ে গেছে। আর শেষ হওয়াটা কি হলো, একটা মাদকের জানানো হলো। এইটাই আমার বক্তব্য। আর আমি আমার ছেলেকে যাদের কাছে দিয়ে দিছি তারাই ভালো মন্দ তারা বুঝবে। দেশের সরকার আছে, দেশের আইন আছে, তারা বুঝবে। আমার কোনো 10 টাকাও নেই যে আমি খরচ করার মতন। আমি খরচ করবো কী করে? কোথাও আমার তো খরচ করার আমি দেবো, আমাকে লাখ লাখ টাকার মালিক যে আমি খরচ করি ওনাকে বাঁচাবো দেবো। ওর ভাগ্যে যা আছে আছে, সরকার বুঝবে কে কী করবে সেটা সরকার বুঝবে। আমি খালি এইটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। আমি খালি একটাই জানতে চাই, বলতে চাই সবাইকে যে আমার এইটা বাংলাদেশ, এই দেশে যেন মাদকাসক্ত হয়ে আর কোনো বাপ মায়ের সন্তান যেন এভাবে নষ্ট না হয়, তাহলেই আমি খুব খুশি হব। নামটা বলেন। আমার নাম বিনয়। কি করেন আপনি? আমি মাছ বেচি, আর ভাঙা একটা দোকান। আমার বউ তো থাকে দোকানে। আমি যখন মাছ টাছ বেশি আসি, দোকানের মাল টাল করে নিয়ে এসে বসে থাকি আমি। আবার যেদিন কীর্তনাদি হয় কীর্তন করতে যাই। কি কোনো নেশাগ্রস্ত এটা? এটা আমি বুঝতে পারিনি, না বাসায় কোনো দিন বুঝতেই পারিনি। কিভাবে জড়ালো, কার কাছে কি? এইটাই হলো কথা, যারা জড়াইছে আমি চাই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ও কি কোনো কাজ করতো? হ্যাঁ, স্বর্ণের কাজ। স্বর্ণ কাজ ছিল? হুম, কতদিন থেকে কাজ করে? অনেক আগ থেকে। বহু কারিগরি হয়েছে প্রায় 3 বছর 4 বছর থেকে। পেতো কোথায়, কিছু কি জানা গেছে? হ্যাঁ, এই যে ইয়াবা টাইপ জিনিসগুলো কোথায় পেতো? এটা আমি জানি না, কারণ এর সঙ্গে আমরাও সম্পৃক্ত না। তাদের শাস্তি চান কিনা? হ্যাঁ অবশ্যই, তো কাদের চাই। আমি এত বড় ঘটনার জন্য আমি মনে করি যে যদি আমার ছেলে জড়িত থাকে, আমার ছেলেরও শাস্তি চাই।